মহাগ্রন্থ কোরআনের মধ্যে 38টি আয়াত এমন আছে যে 38টি আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তার নাম নিজে যেখানে তিনি নির্দেশ দিয়েছেন যে আমার অনুসরণ করবে, আমার অনুসরণ করার সাথে সাথে তিনি বলছেন যে সাথে সাথে আমার নবীরও অনুসরণ করবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, মান আতাআর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ কখনো নিজে বলেন নাই, কোরআনের কোথাও নাই যে তোমরা আমার আনুগত্য করো, এটা নাই। বরং আল্লাহ তাআলা যেখানে বলছেন নিজের আনুগত্যের কথা, সেখানে তার নবীর আনুগত্যের কথা নিয়ে আসছেন। যেখানে তার নবীর আনুগত্যের কথা বলছেন, সেখানে তার আনুগত্যের কথা বলছেন। আমি কি আপনাদের বুঝাতে পারছি? তাহলে সম্মানিত শুধু নবীজিকে বাদ দিয়ে পৃথিবীতে আমাদের শরীয়ত, আমাদের ধর্ম পালন করা কখনো সম্ভব না। নবীজিকে মাইনাস করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি বাদ দিয়ে শুধু আল্লাহকে নিয়ে, শুধু কোরআনকে নিয়ে যদি আপনি চলেন, তাহলে আপনি কোনোদিন আপনার সমাজ তৈরি হবে না। কোনোদিন আপনি ইবাদত বন্দেগী কোনোটাই আপনি করে পূর্ণতা দিতে পারবেন না। প্রফেসর রুপন তিনি দেখলেন যে কোরআন বলছে সমুদ্রের ফুটানো পানি, তাহলে নিশ্চয়ই সমুদ্রের পানির নিচে আগুন আছে, চুলা আছে। তাহলে চুলা আছে কিনা এই জিনিসটা আগে বুঝবার জন্য তিনি বলছেন যে এটার সার্টিফিকেট লাগবে। আর যে সার্টিফিকেট একমাত্র আসবে মদিনার সেই চ্যান্সেলর, মদিনার সেই সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। সম্মানিত সুধী, তিনি মদিনা মুনাওয়ারায় গেলেন। মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে সেখানে তিনি পূজা শুরু করলেন। পবিত্র কোরআন মজিদের সূরা তুরে ওয়াল বাহরিল মাসজুর যা বলা হয়েছে, সেই আয়াতের অর্থটা কি? সমুদ্রের তলে কি আসলে আগুন আছে, চুলা আছে? তিনি খোঁজা শুরু করলেন যে নবীজির বাণী যেটা বদ্ধ বাণী, যেটাকে লিপিবদ্ধ করা হয়েছে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, এই সমস্ত গ্রন্থে দেখি খুঁজি নবীজির বাণীতে এটা আছে কিনা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী তিনি খুঁজে পেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না তাহতাল বাহরি নার, সমুদ্রের নিচে আগুন আছে। নবীজি বলেছেন সমুদ্রের নিচে কি আছে? আর একটু জোরে বলেন, সমুদ্রের নিচে কি আছে? এই সমুদ্রের নিচে আগুন, তার মানে পানিতে আগুন মাখা আছে। এর থেকেই বিজ্ঞানীরা এই বিদ্যুৎ আবিষ্কার করেছে। আমাদের কাপ্তাই হ্রদ থেকে পানির স্রোতকে গতিশীল করে সেখান থেকে বিদ্যুৎ আবিষ্কার হয়েছে। অতএব পানির ভিতরে কি আছে? আগুন আছে। এই তথ্য একমাত্র দিয়েছে ইসলাম। কে দিয়েছে? ইসলাম। আপনি অবাক হয়ে যাবেন, গত কয়েকদিন আগে আমেরিকার একটি মা হাসপাতালে, কোথায় বলেন? আমেরিকার মা হাসপাতালে প্রতিদিন 150 মা তার সন্তান প্রসব করেন, সন্তান জন্মদান করেন। এতগুলো সন্তান মায়ের থেকে জন্ম নেয়, এতগুলো মা তাদের সন্তান জন্মদান করেন। সেই সন্তানগুলো এগুলো একদিন যাবার পরে তখন কেঁদে উঠে কোয়া কোয়া করে। তাদের কেন? খাবারের জন্য। তখন নার্সরা এই বাচ্চাটাকে তার মায়ের বুকে দিয়ে দেয়। মায়ের অমীয় সুধা, মায়ের বুকের দুধ সে শিশুটি পান করে। একটা হাসপাতাল যদি প্রতিদিন 150 মা সন্তান জন্মদান করে, তাহলে কত সিট সেখানে, কত মা, কত শিশু, কোন মায়ের কোন সন্তান, এটা নির্ণয় করা বড় কঠিন। এই জন্য তাদের নিয়ম হলো, মা যে নামে ভর্তি হন, মা বাচ্চা জন্ম দিলে পরে মায়ের নামটা বাচ্চার পায়ের মধ্যে স্টিকার দিয়ে লাগাই দেওয়া হয়। কথা বুঝতে পারছি? বেড নম্বর এবং সিট নম্বর সাথে সাথে বাচ্চার পায়ের মধ্যে মায়ের নামে স্টিকার লাগানো হয়, যাতে করে নার্স স্টিকার দেখে মায়ের নাম বুঝতে পারেন এবং মায়ের সিট নম্বর জানতে পারেন। একদিন 2 জন মা সন্তান প্রসব করেন।
একজনের সন্তান প্রসব করছেন ছেলে, আরেকজনের করছেন কি মেয়ে। এই 2 মা 2 সন্তান প্রসব করেছেন, কিন্তু নার্স ভুল করে মায়ের নাম বাচ্চার পায়ের মধ্যে যে স্টিকার লাগাই দিতে হবে এইটা দিতে ভুলে গেছে, দেন নাই। কথা বুঝতে পারছি? দুটো বাচ্চা যখন ক্ষুধার জ্বালায় যখন কোয়া করে চিৎকার দেওয়া শুরু করলো, তখন নার্স এই শিশুটিকে কোন মায়ের কোলে দিবে, ছেলেটাকে কোন মায়ের কোলে দিবে, মেয়েটাকে কোন মায়ের কোলে দিবে, এটা কঠিন হয়ে গেল। যেহেতু মায়ের নামে স্টিকার বাচ্চার পায়ের মধ্যে কি, আপনি কথা বলেন না কেন, নাই। যেহেতু পায়ের মধ্যে লাগানো নাই, এখন এই বাচ্চাটা ছেলে বাচ্চাটা কোন মায়ের কোলে যাবে? অথচ বুকের দুধ হলো এমন একটি বিষয়, মায়ের বুকের দুধ সম্পর্কে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো শিশু মায়ের বুকের দুধ না খায়, পান যদি না করে, তাহলে তাকে কখনো সেনাবাহিনীতে ভর্তি করা যাবে না। সে কোনোদিন দেশের সৈনিক হতে পারবে না। সৈনিক হতে গেলে এটা প্রুফ থাকতে হবে যে সে মায়ের বুকের দুধ পান করেছে কি না। বলবেন যে হুজুর এটা কেমন জিনিস? মায়ের বুকের দুধ যদি পান না করে কোনো শিশু, তাহলে সে সেনাবাহিনীতে যেতে পারবে না। কারণটা কি? এই কারণটা উল্লেখ করেছেন এই পৃথিবীর একজন ব্যারিস্টার। কথা বলবেন, যে ব্যারিস্টারের নাম হলো আবু জাফর তাহাবি। ব্যারিস্টার সাহেব, যে হানাফি মাযহাবের তিনি ব্যারিস্টার। এই ব্যারিস্টার সাহেব তিনি হাদিস নিয়ে এসেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, শিশু যেন মায়ের বুকের কি দুধ পান করে। যদি দুধ পান না করে তাহলে সেনাবাহিনীর তাকে নেওয়া হবে। সেই ব্যারিস্টার সাহেবের ছোট্ট পরিচয় একটা দিন। আপনি জানেন আমরা সবাই হানাফি মাযহাবের। কোন মাযহাবের? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি জন্ম নিয়েছেন 80 হিজরিতে, আর তিনি ইন্তেকাল করেছেন 150 হিজরিতে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনে তিনি 4500 উস্তাদ পেয়েছেন। 21 জন সাহাবীকে তিনি দেখেছেন, 8 জন সাহাবীর কাছে তিনি হাদিস গ্রহণ করেছেন। সর্বমোট 4500 সাহাবী এবং তাবিঈন তার উস্তাদের অন্তর্ভুক্ত। আর ইমাম শাফি মাযহাবের যিনি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদের সংখ্যা হলো মাত্র 80 জন। আর ইমাম আবু হানিফার উস্তাদের সংখ্যা কত? 4500 উস্তাদ যার জীবনে তিনি পেয়েছেন, সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব কিছু মৌলবী আছে মানে না। এরা বলছে মাযহাব মানে না, ইমাম আবু হানিফার চেয়ে মহাপণ্ডিত হয়ে গেছেন তারা। আসলে সেই ইমাম আবু হানিফার একটা ছোট্ট কোরআন এবং হাদিসের আলোকে একটি তথ্যমূলক বিষয়, যেটা আবু জাফর তাহাবি যিনি হানাফি মাযহাবের ব্যারিস্টার, উনি যখন মায়ের গর্ভে ছিলেন, মায়ের গর্ভে থাকা অবস্থায় তার মা মারা গেছিলেন। মা তাকে প্রসব করেন নাই, বাচ্চা জন্ম দেয়নি। আবু জাফর তাহাবি শিশু মায়ের পেটে, গর্ভজাত শিশু মায়ের পেটে থাকা অবস্থায় তার মা মারা গেলেন। মা মারা যাওয়ার পরে শাফি মাযহাবের নিয়ম হচ্ছে যে বাচ্চা যদি পেটে থাকা অবস্থায় মা মারা যায়, প্রসব না করে, তাহলে মায়ের সাথে তার শিশুটাকেও কবর দিতে হবে একসাথে। মায়ের কবরের ভিতরে শিশু একসাথে কবর। কথা বুঝতে পারছেন? কিন্তু হানাফি মাযহাবের নিয়ম হচ্ছে যে কোন শিশু যদি পেটে থাকা অবস্থায় মা মারা যায়, তাহলে ওই শিশুটা বেঁচে আছে কিনা এটা পরীক্ষা করতে হবে। পরীক্ষা করতে গিয়ে একটা ভিজা কাপড় চিপায় পানি ফেলে দিয়ে মা যিনি মৃত্যুবরণ করেছেন তার পেটের উপরে রেখে দিতে হবে। এটা যদি শুকিয়ে যায় তাহলে মনে করতে হবে পেটে বাচ্চা জীবিত আছে। পেটে বাচ্চা কি জীবিত আছে। সম্মানিত সুধী, আবু জাফর তাহাবি এই শিশু তিনি মায়ের গর্ভে মা মারা গেছেন। এখন শাফি মাযহাব, তার বাবাও ছিলেন শাফি মাযহাবের, মাও ছিলেন শাফি মাযহাবের। অতএব বাবা তার অনুসরণ করে
এই মাকে শাফি মাযহাবের নিয়ম অনুযায়ী তার কাফন, গোসল, দাফন ইত্যাদির ব্যবস্থা শুরু হয়ে গেল। ওই মুহূর্তে সেখানে উপস্থিত ছিলেন হানাফি মাযহাবের একজন মহিলা। হানাফি মাযহাবের অনুসারে এই মহিলা, তিনি প্রস্তাব করলেন, আপনারা তো এই মহিলার দাফন কাফনের ব্যবস্থা শুরু করে দিয়েছেন, কিন্তু মহিলা সেই গর্ভবতী, তার পেটে বাচ্চা আছে, এই বাচ্চাটি জীবিত না মৃত আমাকে একটু পরীক্ষা করার সুযোগ করে দেন। হানাফি মাযহাবের নিয়ম অনুযায়ী কাপড় ভিজাইয়ে চিপে পেটের উপরে রাখলে যদি শুকায় যায় তাহলে বাচ্চা জিন্দা আছে। সম্মানিত শুধু তাকে সময় দেওয়া হলো, উনি কাপড় ভিজাইয়ে চিপে মায়ের পেটের উপরে রাখলেন, অল্প সময়ের মধ্যে সেই কাপড়টা শুকায় গেল। এরপর তিনি বলেন বাচ্চা জীবিত আছে মায়ের পেটে। সিজার করে বের করা হলো এই আবু জাফর তাহাবী, উনি সেই শিশু। উনি ছোটতে লেখাপড়া শাফি মাযহাবের উপরে করতে করতে যখন বড় হলেন, বড় হওয়ার পরে উনি জানতে পারলেন তার জন্মের ইতিহাস। তিনি শুনতে পেলেন যে আমি হানাফি মাযহাবের নিয়ম অনুযায়ী এই পৃথিবীতে আমি এসেছি, অতএব আমার উচিত হবে হানাফি মাযহাবটাকে এই পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেওয়া। কথা বুঝতে পারছেন? সম্মানিত শুধু বড় বড় করে তিনি সর্বমানিল আসার, সর্ব মুশকিল আসার নামে বিশাল বড় হাদিস গ্রন্থ লিখলেন হানাফি মাযহাবের উপরে। আমরা কোন মাযহাবের দিক থেকে দুর্বল নই। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু সেই আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার সর্বমানিল আসার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, যদি কোন শিশু মায়ের বুকের দুধ না খায়, এই শিশুকে সেনাবাহিনীতে নেওয়া যাবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিপক্ষ শত্রুর সামনে যখন মোকাবেলা করতে গিয়ে, যুদ্ধ করতে গিয়ে সে তার ঘোড়ার উপরে সওয়ার হবে, এই ঘোড়াটা ওই সময় লাফালাফি করবে। যদি মায়ের বুকের দুধ না খায় তাহলে সে কিন্তু ছিটকে হয়ে পড়ে যাবে। আর যদি মায়ের বুকের দুধটা খাওয়া হয় তাহলে কোমরের মধ্যে এমন শক্তি থাকবে যে ঘোড়া হাজার যুদ্ধের ময়দানে না ফেলে উপর থেকে সে পড়বে না। যদি সৈন্য যুদ্ধ করতে গিয়ে ঘোড়ার উপর থেকে মাটিতে পড়ে যায় তাহলে তো পরাজিত হবে। ওই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন শিশু মায়ের বুকের দুধ তার জন্য অমূল্য সুধা। সম্মানিত শুধু বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই, ওই মা হাসপাতালে, আমেরিকার মা হাসপাতালে দুইজন শিশু, দুই মা জন্ম দিলেন, কিন্তু নার্স ভুল করে কোনোভাবেই শিশু দুটো পায়ের মধ্যে মায়ের নামে স্টিকার লাগায় নাই। এখন একটা ছেলে বাচ্চা, আরেকটা কি মেয়ে বাচ্চা। তো ছেলে বাচ্চা যেটা, ছেলে বাচ্চাটাকে নার্স উঠেছে মাকে দেওয়ার জন্য, নিশ্চয়ই একজন মা নেবেন না দুইজন? জোরে বলেন কয়জন? দুই মাই বলতেছে ছেলেটা আমার, মেয়েটাকে কেউ নিতে চায় না। কথা বুঝতে পারছি? শুরু হয়ে গেল দুর্বার। এত কঠিন ভাবে এই দুই মহিলার ঝগড়া, দুই মহিলাই বলছে শিশু, এই বাচ্চা ছেলেটা আমার। নার্স দৌড়িয়ে ডাক্তার সাহেবদের খবর দিল, স্যার অঘটন ঘটে গেছে, আমরা ভুলবশত মায়ের নাম বাচ্চার পায়ের মধ্যে স্টিকার লাগাই নাই। মায়ের নামের স্টিকার বাচ্চার পায়ে না লাগানোর কারণে আমরা বাচ্চা এখন দিতে পারতেছি না। ডাক্তার সবাই এসে মাকে, দুই মাকে অনুরোধ করলেন যে আপনারা তো জানেন বাচ্চা থেকে ওটা জন্ম দিচ্ছেন, আপনি সত্য কথা বলবেন। কিন্তু দুই মা, সত্য তো নাই। এত কঠিন ঝগড়া, হাসপাতালে তুল কালাম কাণ্ড। শেষ পর্যন্ত সমস্ত ডাক্তার বৈঠক করে তারা সিদ্ধান্ত নিলেন যে মনে হয় কোন মুসলিম ডাক্তার এটার সমাধান দিতে পারবে। শুরু হয়ে গেল পথ চলা শুরু হয়ে গেল, শুরু হয়ে গেল। সম্মানিত শুধু মুসলিম ডাক্তারের কাছে তারা এলেন। ওই হাসপাতালের মধ্যে মুসলিম ডাক্তার ছিলেন। মুসলিম ডাক্তারকে তারা বললেন এটার কি সমাধান হতে পারে। উনি বলে এটা সমাধান হতে পারে আমাদের ধর্মগ্রন্থ আল কোরআনে। তাই আর কোরআনের ফয়সালা দেন। উনি বলছেন আমি ফয়সালা দেব না, দিবে ওলামায়ে কেরাম, আলিম যারা, স্কলার যারা, তারাই কেন ফয়সালা দিবে। সুবহানাল্লাহ। আলিমদের কাছে যখন তারা আসলেন ডাক্তার সাহেবরা,
আলেমদেরকে তারা জিজ্ঞাসা করলেন যে এই দুই মা একটি পুত্র সন্তানকে দাবি করছে নিজের সন্তান, মেয়েটাকে তারা দাবি করতেছে না। অতএব এটার ফয়সালা কি হতে পারে, এটা প্রত্যেকে আমরা ফয়সালা পাবো। তারা বলতে কোরআনে আছে, ওই কোরআনে থাকলে ফয়সালা দেন। তখন আলেম ওলামা, আলেম সম্প্রদায় এরা বসে ডাক্তারদের বললেন যে আপনারা দুই মাকে বলবেন তাদের বুকের দুধ দুইটা পাত্রে দিবে। দুই মায়ের বুকের দুধ দুই পাত্রে দেওয়া হলো। আলেম সম্প্রদায়, আলেম স্কলার যারা, তারা বললেন যে ওজন করে দেখাবো যে দুধটা ভারী হবে, ছেলে ওই মহিলার, ওই মহিলারই ছেলেটি হবে, এই ছেলেটির মা হবে ওই মহিলা যার দুধ কি ভারী হবে। কথা বুঝতে পারছেন? আজব ব্যাপার। আপনি আমি কোথায় আছি, আপনার আমার অবস্থান কোথায়? অথচ ভাই আমার মায়ের বুকের দুধ দুই পত্রে রেখে যদি ওজন করা হয়, যার যে দুধটির ওজন বেশি হবে এই ছেলেটির মা তিনি হবেন। আলেমদেরকে জিজ্ঞেস করা হলো, হুজুর এটা কোরআনে আছে, কোন জায়গায় আছে কেউ আমাদেরকে শোনাবে না, ডকুমেন্টারি না হলে বুঝবো কিভাবে? এতদিন যাবত আমরা মহাগ্রন্থ কোরআনের যে আয়াতগুলো দিয়ে আমরা জমি বন্টন করেছি, উত্তরাধিকারী সম্পদ বন্টনের ব্যবস্থা করেছি, সাকসেশন, যেটার উপরে বাবা মারা গেলে ছেলে যদি থাকে, স্ত্রী যদি থাকে, কে কত সম্পদ পাবে ইত্যাদি আমরা বন্টন করেছি। এই বন্টনের উপরে পবিত্র কোরআনের আয়াতগুলোকে আমরা ব্যবহার করেছি। এটা এখন লেটেস্ট বিজ্ঞান। আলেম স্কলাররা তারা দেখল যে মহাগ্রন্থ কোরআনের সূরা নিসার একটি আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন লিজ্জাকারি মিসলু হাযিল উনসায়াইন। আল্লাহ বলছেন যে একটি ছেলে সমান দুইজন কি মেয়ে। যেটা বলেন ভাগ বাটোয়ারার ক্ষেত্রে, জমি বন্টনের ক্ষেত্রে ভাই বোন যদি দুই বোন আর এক ভাই হয়, তাহলে দুই বোন যে সম্পদ পাবে, এক ভাই কি তা পাবে। তাহলে এখানে ভাই যে তার ওয়েট দুই বোনের থেকে বেশি, 1:2। কথা বুঝতে পারছেন? আনন্দ বলেন পবিত্র কোরআন মধ্যে সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন। ডাক্তার বলছেন ভালো কথা বুঝলাম, কিন্তু এখানে আরো কোনো রেফারেন্স আছে কিনা? শ্রদ্ধা বললেন ডাক্তার সাহেবরা, শ্রদ্ধার সাথে বলছি এমন একটি ঘটনা ঘটেছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার সময়কালে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার সময়কালে একটি ঘরের অন্ধকারে দুইজন মা সন্তান জন্ম দিয়েছিলেন। যে দুইজন মায়ের একজন জন্ম দিয়েছিলেন ছেলে, আরেকজন কি মেয়ে। শেষ পর্যন্ত ছেলেটাকে একটি মহিলা ঝগড়া করেছিল। মামলা এটা উপস্থাপন করা হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার বিচারালয়ে, তার দরবারে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বিচার করলেন যে দুই মায়ের বুকের দুধ পাত্রে রেখে ওজন করা হোক, যে দুধের ওজন বেশি হবে তিনি হবেন ছেলের কি মা, ছেলে সন্তানটির মা হবেন তিনি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করা হচ্ছে, হযরতে আলী কিসের উপরে ভিত্তি করে বিচার করলেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন পবিত্র কোরআন মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন অন্য আরেকটা আয়াত দেখেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তেলাওয়াত করলেন ফাস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম ফাইন লাম ইয়াকুনা রাজুলাইনি ফারাজুলুন ওয়া ইমরাআতান। কোরআন বলছে বিচারের ক্ষেত্রে তোমরা দুইজন সাক্ষী রাখো। পুরুষ কয়জন? আপনি কথা বলেন না কেন? কয়জন? দুইজন সাক্ষী রাখো। কি পুরুষ? এই দুইজন সাক্ষী পুরুষ যদি দুইজন না পাও, ফাইনাল ইয়াকুনা রাজুলাইন, তাহলে ফারাজুলুন ওয়া ইমরাআতান, তাহলে একজন পুরুষ আর দুইজন মহিলা। তাহলে বোঝা গেল দুইজন মহিলার সমান কি একজন পুরুষ। কথা বুঝতে পারছি? সম্মানিত শ্রোতা বন্ধুরা আমার,
তাহলে মহাগ্রন্থ আল কোরআনের এই আয়াত দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে পুরুষের ছেলে যিনি জন্ম দিয়েছেন সেই মায়ের বুকের দুধ মেয়ে জন্ম দিয়েছেন যিনি তার থেকে ভারী বেশি। সুবহানাল্লাহ। লেটেস্ট বিজ্ঞান মহাগ্রন্থ আল কোরআন এখন বিজ্ঞানীদের হাতে চলে গেছে। কথা বুঝলেন? আগে শুধুমাত্র আমরা নিজেরা আরে মোহাম্মদের হাতে আমরা মনে করছি আমরা সব জানি, কিন্তু না, এখন কিন্তু স্কলার হিসেবে বিজ্ঞানীরা মহাগ্রন্থ আল কোরআনের তথ্যগুলোকে তারা এখন কারবার করে মুসলমান হচ্ছে। অতএব আমি বলছিলাম প্রফেসর নূর পর্বের কথা, যে তিনি কোরআনের আয়াত পড়লেন আর কোরআনের আয়াতের ভিতরে তিনি খুঁজে পেলেন বাহরিল মাসজুর, সমুদ্রের ফুটানো পানির কি কসম। সুবহানাল্লাহ। সমুদ্রের পানি এতে আগুন আছে, এই তথ্যটা তিনি আবিষ্কার করলেন মদিনা মুনাওয়ারায় গিয়ে আমার নবীজির হাদিস থেকে। এবার তিনি তার 100 জন মেরিন ইঞ্জিনিয়ার আটলান্টিকের উপরে মেরিন স্টেশন করে তিনি সেখানে তাদেরকে বসায় দিয়ে বললেন যে তোমরা নিচে পাইপ ঢুকাও, নিচে কত নিচে তোমরা দেখো, দেখি আগুন পাওয়া যায় কি না। সম্মানিত শুধু 35,000 ফিট নিচে যাওয়ার পরও দেখি কোনো কিছু নাই। তাদের মনে সন্দেহ হবে তাহলে কোরআন কি মিথ্যা? কত বুঝতে পারছেন? কোরআন তো কখন মিথ্যা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে মহাসত্য কথা কে বলতে পারে? অতএব প্রফেসর নূর পর তিনি তার মেরিন ইঞ্জিনিয়ারকে বললেন তোমরা আটলান্টিকের নিচে পানির তলে তোমরা তোমাদের পাইপগুলো ঢুকাও, তারপর দেখো আগুন বের হয় কিনা। উনি বলছেন কোরআন কখনো মিথ্যা বলবে না, কোরআনের কাছে কোনদিন মিথ্যার তথ্য নাই। যেখানে পৃথিবীর মধ্যে অমুসলিম যারা, তারাও যখন কোরআনের তথ্য যখন দেখে তখন সেজদায় পড়ে যায়। আমাদের সেজদার জায়গা হলো মসজিদ, কথা বলা, আর তাদের সেজদার জায়গা হলো একটা খোলা মাঠ। যেমন বিধানচন্দ্র রায়, বিধানচন্দ্র রায় একজন হিন্দু, তিনি ছিলেন শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গে। কথা বুঝতে পারছেন? উনি একজন ডাক্তার ছিলেন, ডাক্তার বিধানচন্দ্র রায়। হাসপাতালে তিনি রোগীর হাত ধরে নারী পরীক্ষা করে তিনি কখন রোগ নির্ণয় করতেন না। রোগী বেডের মধ্যে শোয়া, উনি দেখেই বলতে পারতেন যে এই লোকটা কোন রোগে আক্রান্ত। আল্লাহ তাআলা তাকে সেই মেধা দিয়েছিলেন। কি বলে? অমুসলিমদের কাছে তো মেধা আছে, আছে না? নাহলে প্লেন তো আবিষ্কার করছে তো অমুসলিম যায়। আজ আমরা সেখানে চলে মক্কায় যাই, সেখানে চলে সেই প্লেন চলে আমরা আমেরিকা যাই, ইউরোপ যাই, যাই কিনা? সম্মানিত শুধু বন্ধুরা, আমার জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অমুসলিমদের মেধা দিয়েছেন এই কারণে যাদের মেধা দিয়ে সে আল্লাহকে চিনতে পারে। মেধার মাধ্যমে যেন সে আল্লাহর কুদরতের বিষয়গুলো এগুলো যেন বুঝতে পারে। আমরা অনেক কুদরত দেখি, তারপর আমরা বুঝতে চাই না। কথাটা বুঝতে পারছেন? সম্মানিত শুধু বন্ধুরা, আমার ডাক্তার বিধানচন্দ্র রায় বর্তমান যুগে ডাক্তার স্টুল পরীক্ষা, পেশাব পায়খানা, রক্ত পরীক্ষা করে তারপর অনেক রিপোর্ট দেখে ঔষধ লেখেন। আর আগের যুগে এগুলো ছিল না। আগে শুধুমাত্র নারীতে হাত দিলেই এই টিপলেই রক্তটা কেমনি উঠতেছে নামতেছে, এটার স্পন্দন, এটার উঠানামা, এটা কিন্তু তারা বুঝতে পারেন যে সে কোন রোগে আক্রান্ত। এর মধ্যে যারা অনেক অভিজ্ঞতার হাতেও দেয় না, দেখেই বলে যে তুমি এই রোগে আক্রান্ত। আর তাদের ঔষধ ছিল খুব সাধারণ, আর সেই ঔষধটা হলো ত্রিফলা, আমলকি, হরিতকি, বহেরা। আমলকি, হরিতকি, এগুলো দিয়ে তারা চিকিৎসার পত্র করতেন। ডাক্তার বিধানচন্দ্র রায় তিনি যখন শিক্ষামন্ত্রী হলেন, শিক্ষামন্ত্রী হওয়ার পরে তিনি একটি স্কুল ভিত্তিতে গেলেন। সেই স্কুলের শিক্ষামন্ত্রীর ছাত্র চাকরি করছে শিক্ষক হিসাবে। ছাত্র তার শিক্ষককে পেয়ে শিক্ষামন্ত্রী তার ওস্তাদ, তার শিক্ষক হোক না সে হিন্দু, হতে পারে না। আপনি হিন্দুর কাছে পড়তে বাধা নাই ইসলামে, অমুসলিমের কাছে পড়তে কি নাই? বাধা নাই। কেন বাধা নাই? বদরের যুদ্ধে যে 70 জন বন্দী
বন্দি করে নিয়ে আসা হয়েছিল মদিনায়, তাদেরকে নবীর মসজিদে বেঁধে রাখা হয়েছিল। এই বন্দীদের মধ্যে নবীর চাচা একজন ছিলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। হযরত আব্বাস নবীর চাচা, তাকেও রশি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। বদরের যুদ্ধে আমার নবীর বিরুদ্ধে তিনি ছিলেন। সম্মানিত সুধী, বদরের যুদ্ধে মসজিদে নববীর খুঁটির মধ্যে সেটা এই বন্দীদেরকে বেঁধে রাখা হয়েছিল। তার কারণ আপনি যদি প্রশ্ন তুলেন যে কোন জেলখানা কি ছিল না, ইসলামের সবচেয়ে বড় ক্রেডিট, ইসলামের সবচেয়ে বড় গর্বের বিষয় হলো আমার নবীজি দেশ পরিচালনা করেছেন 10 বছর, মদিনা রাষ্ট্র পরিচালনা করেছেন, কিন্তু মদিনায় কোন জেলখানা ছিল না। সুবহানাল্লাহ বলেন, কি ছিল না? এটা ক্রেডিট। ইসলামের সবচেয়ে বড় ক্রেডিট হলো যে তিনি এমন ভাবে লোকগুলোকে তৈরি করেছিলেন, তার সাহাবীদেরকে, যে চোখের সামনে তারা নিজের গুনাহগুলো দেখতে পেত। আমরা তো গুনাহ করতে করতে এমন ভাবে উরির চরের মতো এটা উপরে আবরণ করে গেছে, আস্তর করে গেছে উরির চরের মতো, যে গুনাহ করে তারপর আমরা বুঝি না যে আমাদের অপরাধ। টাকা চুরি করে, টাকা লুটপাট করে, টাকা পাচার করে, খুন করে, গুম করে, তারপর বুঝে না যে আমি কি করেছি, অপরাধ করেছি। কথাটা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, অপরাধ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরাধটাকে এমন ভাবে বুঝাই দিয়েছেন, যেখানে নবীজির জীবদ্দশায় সাহাবায়ে কিরাম গুনাহ মাফির জন্য নবীর দরবারে চলে এসেছে। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমি আগেই বলেছি ভাইরা আমার, বর্তমান সময়কালে কিছু মানুষ এমন হয়ে গেছে, তারা আমাদেরকে বক্তব্য শোনায় আর তাদের বক্তব্যের মধ্যে নবী নাই, আমার নবীর নাম নাই, আমার নবীকে মাইনাস করে দিচ্ছে। সারা জগতের মানুষ যদি নবীকে মাইনাস করে, আল্লাহকে মাইনাস করবে? আসলে কবি কি বলতেছেন? কবি বলেন, খোদা মদহ আফরি মুস্তাফা বাস, খোদা মদহ আফরি মুস্তাফা বাস, মোহাম্মদ হামিদে হামদে খোদা বাস, মোহাম্মদ হামিদে হামদে খোদা বাস। আমার আল্লাহ বলেন, সারা পৃথিবীর মানুষ যদি কেউ আমাকে আল্লাহ বলে স্বীকার না করে, কোনো দায় আসে না। আমার নবী যদি এটাই আমাকে আল্লাহ বলে, আমার জন্য যথেষ্ট। আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে আল্লাহ বলে স্বীকার করে, আল্লাহ বলেছেন, আর কেউ যদি আমাকে আল্লাহ বলে স্বীকার না করে, আমার কোনো আসে যায় না, যেটা আমার নবী আমাকে আল্লাহ বলেছে। আর আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সারা দুনিয়ার কোনো মানুষ যদি আমাকে রাসূল বলে স্বীকার না করে, ওয়া কাফা বিল্লাহি শাহীদা, তাহলে আল্লাহ যদি আমাকে তার রাসূল হিসেবে স্বীকৃতি দেয়, তাহলে কেউ আমাকে রাসূল হিসেবে স্বীকৃতি দেয় আর না দেয়, আমি কি, আমার জন্য যথেষ্ট। কথা বলেন। আল্লাহ বলেন, সারা দুনিয়ার কেউ যদি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার না করে, আর নবীজি যদি তাকে আল্লাহ বলে, আল্লাহ বলছে এটাই আমার জন্য যথেষ্ট। আর আমার নবী বলেন, দুনিয়ার কেউ যদি আমাকে রাসূল না বলে, তাতে আমার আসে যায় না। আমার আল্লাহ যদি আমাকে রাসূল বলে, ওয়া কাফা বিল্লাহি শাহীদা, তাহলে এটাই যথেষ্ট। আপনি রাসূলকে মাইনাস করবেন, এটি এর চেয়ে জঘন্যতম বেয়াদবি পৃথিবীর মধ্যে নাই। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধীর জন্য আপনাদের খেদমতে আরজ করতে চাই, মদিনা